কাল 2024 WBCS প্রিলিমস এক্সামে যে ম্যাথস এবং রিজনিং কোশ্চেনগুলো এসছে তার স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো। আগে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সম্পর্কে একটা ধারণা ছিল যে ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো কন্ডাক্ট করানো হচ্ছে PCS বা এদের থ্রু, সেখানে ম্যাথটা খুব ইজি আসে। কিন্তু এবার WBCS ম্যাথ এবং রিজনিংয়ের স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক ভালো ছিল, এবং আমি যেটা শুনতে পাচ্ছিলাম যে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও নাকি স্ট্যান্ডার্ডটা ভালো হয়েছে। চলো আজ WBCS প্রিলিমসে যে ম্যাথমেটিক্স এবং রিজনিং কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো ডিসকাস করে দিই। এই কোশ্চেনগুলো আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অন্যান্য রিক্রুটমেন্ট এক্সামগুলো হবে সেই অ্যাঙ্গেল থেকেও খুব গুরুত্বপূর্ণ, কারণ PSC মিসলিনিয়াস সেটাও PSC কন্ডাক্ট করায়, যেটা WBCS যে বোর্ড কন্ডাক্ট করায় তারাই কন্ডাক্ট করায়। সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা যথেষ্ট বেশি। চলো শুরু করা যাক। দেখো কি বলেছে কোশ্চেনটা। একটি দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুর একটি দলকে সারিবদ্ধভাবে বসানো হলো। তাহলে 630 জন টোটাল শিশু আছে, সারিবদ্ধভাবে বসানো হলো। প্রতিটি সারিতে তার ঠিক সামনের সারির তুলনায় 3 জন শিশু কম রয়েছে। নিচের সারির সংখ্যাগুলির মধ্যে কোনটিতে এমন বিন্যাস সম্ভব নয় বলেছে, কোনটিতে সম্ভব নয়। তাহলে দেখো যে এরকমভাবে একটা প্যাটার্ন হচ্ছে, মানে প্রথম সারিতে যদি x জন থাকে, তারপরের সারিতে হবে x-3 জন, তারপরের সারিতে হবে x-6, তারপরের সারিতে হবে x-9। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটা হলে কি হচ্ছে, ধরো শুরুতে এই যে 3টে সারি, সেক্ষেত্রে কী হবে, 3টে সারি হলে x-3, x-6, তাহলে যোগ করলে কী হবে 3x - 9 = 6, 30। এটাকে যদি আমি একটা প্যাটার্ন ধরে নিই, দেখো 3টে সারি 3x মাইনাস, তাহলে n নাম্বার অফ সারি x মাইনাস minus 3 into 1 plus 2 plus ... n minus 1 equals to 630। তাহলে এখানে দেখো 3টে সারি হলে কী হবে 3x - 9 equals to এটা, তাহলে 3x। দেখো এইটার ক্যালকুলেশনটা করারই দরকার নেই, কারণ 3 দিয়ে এইটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে এক্সের একটা ভ্যালু পাবো, তার মানে 3 পসিবল। 4 দিয়ে দেখি, 4x মাইনাস, তাহলে 1 2 3 অর্থাৎ 6, 3 into 6 18, 630, 2 9 315, 9টার দিকে গেলে কত হবে 324, 2 দিয়ে ডিভিজেবল, তাহলে এক্সের একটা পূর্ণ সংখ্যা আমি পাচ্ছি, তাহলে 4, এটাও পসিবল। 5 দেখি, 5x মাইনাস 3 into 1 plus 2 plus 3 plus 4, মানে 6 plus 4 equals to 10, 630। এটাও দেখো পসিবল হবে, কারণ 5 দিয়ে এখানে কেটে যাচ্ছে, 5 দিয়ে 10, এটাও কেটে যাচ্ছে, তাহলে এক্স এটা যোগ করে দিতে পারবো যেটা হবে, তাহলে এক্সের ভ্যালু পসিবল। তাহলে একটাই বাকি রইলো, সেটা হলো 6। করে দেখে নিতে পারো, কিন্তু করার দরকার নেই, 3টে অপশান এলিমিনেট হয়ে গেছে, তাহলে 6। 6টা সারি পসিবল না। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি আরও অন্যভাবে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। বুঝতে না পারার কিছু নেই, আমি যেভাবে বললাম, তাও যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে জানাবে। নেক্সট দেখি, ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 2 মিনিটে 1.5 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো 2 মিনিটে এত কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ অতিক্রম করলো। সুড়ঙ্গ অতিক্রম করতে গেলে ট্রেনটিকে সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তাহলে 60 কিলোমিটার বেগে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে যদি একটা ট্রেন চলে, তাহলে সে 2 মিনিটে কত দূর যাবে? 60 ইন্টু 2/60, কারণ একটা মিনিট আছে, যাবে 2 কিলোমিটার। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য 1.5, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 500 মিটার। এটা ইজি ছিল। দেখো নেক্সট,
দুটি গাড়ি এ এবং বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে। একজন এখান থেকে একজন এখান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে, ঠিক আছে, এ এবং বি। স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব 160 কিলোমিটার, মাঝখানে আছে 160 কিলোমিটার। গাড়ি দুটি ঠিক সকাল 8:10 চালু হয়েছে, ঠিক আছে, একই সময় যাত্রা শুরু করেছে। যদি গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিলোমিটার এবং 30 কিলোমিটার হয়, তবে তারা একে অপরের সাথে মিলিত হবে কখন? একজন আসছে 50 কিলোমিটার, একজন আসছে 30 কিলোমিটার এবং এদের গতিবেগ একে অপরের অভিমুখে, তাহলে এদের যে রিলেটিভ ভেলোসিটি হবে সেটা কী হবে? 50 + 30 80। এটা হচ্ছে এদের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ। তাহলে 80 কিলোমিটার বেগে 160 কিলোমিটার যদি আসতে হয় তাহলে কতক্ষণ টাইম লাগবে? 2 ঘন্টা। তাহলে 8:10 যদি শুরু হয় তাহলে মিলিতে হবে 10:10 সকাল। আশা করি এটা বুঝতে পারলে, খুবই সহজ ছিল। বুঝতে না পারলে কমেন্টে জানাবে, যে অঙ্কটা বুঝতে পারবে না সেটা কমেন্টে জানাবে, আমি সেটা আবার এক্সপ্লেন করে দেবো। নেক্সট, 2x - 3y = -12, x/y = 3/4 হলে x এবং y এর মান কত? দেখো, x/y = 3/4, তাহলে 4x = 3y। এখানে 2x - 3y আছে, 3y এর পরিবর্তে আমি 4x বসিয়ে দিতে পারি, তাহলে 2x - 4x - 12 - 2x = -12, তাহলে x = 6। x যদি 6 হয় তাহলে এই দুটো অপশানের মধ্যে x যদি 6 হয়, 4 × 6 24 = 3y, তাহলে y এর ভ্যালু হবে 24/3 = 8, অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। দেখি নেক্সট কি আছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ 20% বৃদ্ধি করা হলো, তার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কীভাবে চেঞ্জ হবে? দেখো, ক্ষেত্রফল এরিয়া = লেন্থ × ব্রেথ। তাহলে লেন্থ এবং ব্রেথের কীরকম ধরনের পরিবর্তন হচ্ছে? দুটোরই পরিবর্তন হচ্ছে, একটা 20% হ্রাস এবং একটা 20% বৃদ্ধি। তাহলে এরিয়া কীভাবে চেঞ্জ হবে? যেভাবে কোনো একটি জিনিসের দাম, তোমরা এই ধরনের অঙ্ক করেছো, কোনো একটা জিনিসের দাম প্রথমে 20% ইনক্রিজ করা হলো, তারপরে 20% ডিক্রিজ করা হলো, তাহলে টোটাল চেঞ্জ কত? সেই ফর্মুলা অনুযায়ী এটা হবে। তাহলে কী হবে? 20% হ্রাস, তাহলে -20, 20% বৃদ্ধি +20, -20 × 20/100। মাইনাস কেন হলো? কারণ একটা মাইনাস একটা প্লাস আছে, এটা কেটে গেল, -4 অর্থাৎ 4% হ্রাস। এটা যদি বেসিক থেকে করতে যাও সেক্ষেত্রেও করতে পারবে। ধরো আয়তক্ষেত্রের তুমি দৈর্ঘ্য ধরে নাও 50, 100 ধরে নাও, লেন্থ 100 বেড়ে হয়েছে 120, প্রস্থ ধরে নাও 50, দৈর্ঘ্য হ্রাস পেয়েছে, তাহলে এটা হয়েছে 80, প্রস্থ হয়েছে 20% বৃদ্ধি হয়েছে, তাহলে হয়েছে 60। তাহলে আগে ছিল 500 ইউনিট, এখন রয়েছে 4800 ইউনিট, তাহলে কী হয়েছে? 200 হ্রাস পেয়েছে। 200 কার মধ্যে? 5000-এর মধ্যে। কত পার্সেন্ট হচ্ছে? 4% ডিক্রিজ। এটা বেসিক কনসেপ্ট থেকে আশা করি তোমরা বুঝতে পারলে। যাদের এই রকম ধরনের শর্টকাট ফর্মুলা জানা নেই তারা এই বেসিক ইউজ করে করতে পারো। বেসিকটা জানাটা খুব গুরুত্বপূর্ণ, নাহলে পরীক্ষার হলে শর্টকাটের ভরসায় সবসময় রিলাই করা যায় না। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার, উত্তর না দেওয়ার জন্য প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার, উত্তর না দিলে -1 না, কিন্তু উত্তর না দেওয়ার জন্য প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0 পায়। যদি মোট 30টি প্রশ্ন থাকে তবে নিচের মোট স্কোরগুলির কোনটি শিক্ষার্থীর পক্ষে অর্জন করা সম্ভব নয়? 113, এটিকে অর্জন করা সম্ভব? দেখি, 28টা কোশ্চেন যদি ঠিক হয় তাহলে কত হচ্ছে? 112। একটা কোশ্চেন যদি সে না করে তাহলে তার জন্য 1 হলো 113। আর লাস্ট কোশ্চেনে যদি 30 নম্বর কোশ্চেনটা 29 যেটা না অ্যান্সার করেনি আর 30 কোশ্চেনটা ভুল করেছে,
তাহলে সেক্ষেত্রে 0, তাহলে হচ্ছে 100 পসিবল। 114 পসিবল, কারণ 30 নম্বর কোশ্চেন যেটা আমি বললাম যে অ্যান্সার করেনি, সেটাও যদি অ্যান্সার না করে থাকে, যেটা ভুল করেছিল, তাহলে সেটা 1 যোগ হয়ে যাবে, তাহলে 114। 115, 115 কি পসিবল? 115 পসিবল না, কারণ 28টা কোশ্চেন সঠিক করার পরে 112 হচ্ছে। ওর কাছে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন যদি না করে তাহলে আর 2 নম্বর পাবে, তাহলে কত হচ্ছে? 114। যদি 29টা কোশ্চেন সঠিক করে দেয় সেক্ষেত্রেও পাবে 116। এবং 30 নম্বর কোশ্চেনে যদি না করে তাহলে ও পাবে 117। 117 পসিবল হচ্ছে, তাহলে 115 পসিবল না। 115 কোনোভাবেই পসিবল না, এই যে নাম্বার প্যাটার্ন যেটা দেওয়া আছে সেটার জন্য। দেখো এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো উত্তর মানে উত্তর না দেওয়া বা ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংয়ের কথা কিন্তু এখানে বলেন, ঠিক আছে? এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেন, একটি ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী একজন ব্যবসায়ীকে সুদমুক্ত কিছু সমান কিস্তিতে একটি ঋণ পরিশোধ করতে হতো। 18টা কিস্তি পরিশোধ করার পরে তিনি দেখলেন যে তার ঋণের 60% পরিশোধ হয়ে গেছে। চুক্তিটিতে মোট কতগুলি কিস্তি ছিল? তাহলে এখানে ইন্টারেস্ট নেই, ও যে শোধ করছে সেটা প্রিন্সিপাল অ্যামাউন্টই শোধ করছে। তাহলে 18টা কিস্তিতেও 60% শোধ হয়েছে, তাহলে 60% শোধ হয়েছে 18টা কিস্তিতে, একটা কত দেওয়া হবে? আর 100% কতগুলো কিস্তিতে হবে? 18/60 ইন্টু 100, 30টা। তাহলে টোটাল 30টা কিস্তি ছিল, 18টা কিস্তিও দিয়েছে। খুবই সহজ অঙ্ক ছিল এটা। দেখো নেক্সট, একটি বস্তু দূরত্বের অর্ধেক অংশ 10 মিটার পার সেকেন্ড বেগে এবং অবশিষ্ট অর্ধেক অংশ 40 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, তাহলে সমগ্র যাত্রাপথে বস্তুটির গড় বেগ কত? দেখো, যদি কোনো বস্তু সেম ডিস্টেন্স আলাদা আলাদা বেগে অতিক্রম করে সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবে, 2 ইন্টু স্পিড 1 স্পিড 2 ডিভাইড বাই স্পিড 1 প্লাস স্পিড 2, এটা হবে এভারেজ স্পিড। তাহলে এক্ষেত্রে এভারেজ স্পিড জানতে চেয়েছে, এভারেজ স্পিড কী হবে? 2 ইন্টু 10 ইন্টু 40 ডিভাইড বাই 50, 2 to 4 equals to 16 মিটার পার সেকেন্ড। এবং যারা এই ফর্মুলাটা জানো না তারা বেসিক থেকেও করতে পারবে। যদি ধরে নাও হাফ ডিস্টেন্স হলো 200 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স 400 কিলোমিটার, তাহলে হাফ গেছে ও 10 মিটার পার সেকেন্ড, 200 মিটার ধরে নাও, তাহলে টোটাল ডিস্টেন্স 400 মিটার। 200 মিটার যেতে ওর টাইম লেগেছে 20 সেকেন্ডস, নেক্সট 200 মিটার যেতে টাইম লেগেছে 5 সেকেন্ডস, 400 ডিভাইড বাই 25, 80 ডিভাইড বাই 5 ইন্টু 16 মিটার পার সেকেন্ড। বেসিক কনসেপ্ট থেকে, যারা এই ফর্মুলাটা জানো না তারা এই বেসিক কনসেপ্ট থেকেও করতে পারতে, এবং যারা জানো না তারা এখন এটা দেখে নাও, নেক্সট আবার কাজে লাগবে নেক্সট পরীক্ষাতে। নেক্সট কোশ্চেন, একটি ঘেরা জায়গায় কাক এবং গরু উভয়ই রয়েছে, যদি সেখানে 30টি মাথা এবং 100টি পা থাকে তবে গরু ও কাকের অনুপাত কত? দেখো এটা একটু ইন্টারেস্টিং হবে তোমাদেরকে করা। 30টি মাথা মানে টোটাল 30টি প্রাণী আছে, দুটো মাথা তো কারো থাকে না, কাক হোক বা গরু, তাহলে 30টি প্রাণী আছে। ধরে নিলাম 30টি কাক, তাহলে কটা পা হবে? 60টা। ধরে নিলাম 30টি গরু, তাহলে কটা পা হবে? 120। কিন্তু আসলে কটা পা আছে? 100টা। এই দুটোর ডিফারেন্স কত? 20। এই দুটোর ডিফারেন্স কত? 40। তাহলে এটা কাক এবং গরু 1:2, এদের অনুপাত হলো 1:2, 1:2 অনুপাতে আছে। একদম কয়েক সেকেন্ডে এই সলভ করতে পারবো। এটা মিক্সচার এলিগেশন যেভাবে সলভ করা হয় সেইভাবে আমি এটাকে সলভ করলাম। এই টেকনিকগুলো দেখে রাখলে তোমাদের আগামী পরীক্ষাতে কাজে লাগবে। দেখো নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, ঠিক আছে? এখান থেকে শুরু হচ্ছে উত্তর পূর্ব, 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন। তারপর
1 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটেন এবং ডান দিকে ঘুরে আরও 1 কিলোমিটার পথ অতিক্রম করেন। তাহলে দক্ষিণ দিকে যখন হাঁটছিলেন তারপর ডান দিকে যখন ঘুরবেন সেটা পশ্চিম দিক হবে। 1 কিলোমিটার পথ অতিক্রম করেন। এরপর তিনি 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটেন। 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটেন এবং সবশেষে 1 কিলোমিটার উত্তর দিকে হাঁটেন। 1 কিলোমিটার উত্তর দিকে। শুরুর অবস্থানের সাপেক্ষে তিনি সবশেষে কোথায় অবস্থান করবেন? শুরু এখানে ছিল, শেষ এখানে হয়েছে। কোথায় অবস্থান করবেন? 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিম, 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিম না, 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিম হবে না। 500 মিটার উত্তর হবে না। 500 মিটার পূর্ব হবে না। 1 কিলোমিটার পশ্চিম, 1 কিলোমিটার পশ্চিম হবে। নেক্সট দেখি কি কোশ্চেন আছে। একটি বস্তু অর্ধেক দূরত্ব 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে এবং অপর অর্ধেক দূরত্ব 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে অতিক্রম করে। সমগ্র যাত্রায় বস্তুটির গড় দ্রুতি কত হবে? এই একই কোশ্চেন একই পরীক্ষাতে দুটো রিপিট হলো। আগেও একটা কোশ্চেন ছিল যেখানে গড় গতিবেগের কথা বলা ছিল, এখানে গড় দ্রুতির কথা বলা হয়েছে। সেম ফর্মুলা ইউজ হবে, 2 ইন্টু স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইড বাই স্পিড 1 প্লাস স্পিড 2 ইন্টু 20 into 30 divided by 50, 24 মিটার পার সেকেন্ড। অপশন বি। সেম কোশ্চেন রিপিট হয়েছে, একই ফর্মুলার উপরে কোশ্চেন রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন, একজন কেরানিকে এমন একটি ভাষায় লেখা 3টি চিঠি দেওয়া হলো যে ভাষাটি তার অজানা। তাকে 3টি খামও দেওয়া হলো যার প্রতিটিতেই ঠিকানা সেই একই ভাষায় লেখা রয়েছে। যদি কেরানিকে চিঠিগুলি খামগুলির ভেতর ভরতে হয় তবে তিনি কত উপায়ে কাজটি করতে পারবেন এবং যাতে 3টি খামের কোনোটিতেই সঠিক ঠিকানা সম্বলিত চিঠিটি না থাকে, মানে সঠিক ঠিকানা সম্বলিত চিঠি থাকবে না। তাহলে ধরো একটা চিঠি আছে এ বি সি, এর যেটা করসপন্ডিং ঠিকানা সঠিক একটাই থাকবে। 3টে লেটারের সঠিক করসপন্ডিং ঠিকানা একটা করেই থাকবে। কিন্তু এই 3টে চিঠিকে যদি র্যান্ডামলি যে কোনো খামে ভরা হয় তাহলে মোট কতগুলি উপায়ে খামে ভরা সম্ভব? 3টি চিঠি আছে, দেখো 3টি চিঠি 3 ফ্যাক্টোরিয়াল উপরে সম্ভব। এখানে যদি অন্যভাবে বোঝানো হয় তাহলে দেখো এ কে যখন ভরবো এই চিঠিটি 3টি অপশান আছে, 3টি অপশান হলো। যখন বি কে ভরবো তখন কিন্তু একটা অপশানে তো নিয়ে নিয়েছি, দুটো অপশান থাকলো। তাহলে এ বি ভরা হয়ে গেছে, সি এর জন্য আর একটাই চিঠি রইল, একটাই অপশান রইল, একটাই খাম, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 6টি উপায়ে টোটাল চিঠিগুলি ভরা সম্ভব। কি জানতে চেয়েছে? সঠিক ঠিকানা থাকবে না এরকম কটি উপায় সম্ভব। তাহলে দেখো 3টি চিঠি সঠিক খামে ভরা হবে, সেটি কত উপায় সম্ভব? একটি উপায়, সঠিক খামে ভরব। একটি চিঠি সঠিক খামে, 2টি চিঠি ভুল খামে ভরব, সেক্ষেত্রে সেটা কটি উপায় সম্ভব? এ বি, ধরো এ কে সঠিক খামে ভরে দিয়েছি, তাহলে বি এবং সি কে উল্টোপাল্টা খামে ভরতে হবে। তাহলে এ কে সঠিক খামে ভরার জন্য একটি উপায়, বি কে সঠিক খামে ভরবো, এ সি কে ভুল খামে ভরবো, তার জন্য একটি, সি কে সঠিক খামে ভরবো, এ এবং বি কে ভুল খামে, তার জন্য একটি। তাহলে একটি চিঠি সঠিক খামে, 2টি চিঠি ভুল খামে ভরার জন্য 3টি উপায় সম্ভব। 2টি চিঠি সঠিক খামে, একটি চিঠি ভুল খামে, এটি কি সম্ভব? সম্ভব না। কারণ 2টি চিঠি যখন আমি সঠিক খামে ভরে দেবো তাহলে আর একটাই চিঠি থাকবে, একটাই খাম থাকবে, অটোমেটিক সেটা সঠিক খামে হয়ে যাবে, তাহলে এটা 0 উপায়। এবং 3টে চিঠি, এখানে 0, এখানে 3টে চিঠি যখন ভুল খামে ভরবো সেটি কটি উপায় সম্ভব হবে? টোটাল 6টি উপায়ে খামগুলিতে ভরা সম্ভব।
তার মধ্যে এখানে 4টে হয়ে গেছে, তাহলে আর 2টো উপায় বাকি থাকে। তাহলে 3টি খামের কোনোটিতেই সঠিক ঠিকানা সম্বলিত চিঠি থাকবে না, সেটি সম্ভব 2টি উপায়। অপশন বি। এই কোশ্চেন খুবই সুন্দর ছিল। এটা প্রবাবিলিটির যাদের বেসিক কনসেপ্ট নেই তাদের পক্ষে করতে পারাটা খুব জটিল হয়ে যাবে। এখানে নেক্সট কোশ্চেন, একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীর প্রাপ্ত গড় নম্বর 52-42। যদি ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় নম্বর 50 হয়, তবে শ্রেণীতে উপস্থিত ছাত্রদের শতকরা হার কত? এখানে যেরকম মিক্সচার অ্যালিগেশন করে সেভাবে করতে পারবো। ছাত্রদের গড় 52, ছাত্রীদের গড়, ছাত্র এবং ছাত্রী মিলিয়ে গড় 50। এদের ডিফারেন্স 2, তাহলে 4:1। কি জানতে চাইছে? পার্সেন্টেজ। আচ্ছা, ছাত্র কত পার্সেন্ট আছে? তাহলে টোটাল যদি 5 জন হয় তার মধ্যে 4 জন ছাত্র, তাহলে 4/5, এটা পার্সেন্টেজ করলে ইন্টু 100, অর্থাৎ 80% আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোভাবে কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয় তাহলে সেটা কমেন্টে জানাবে, আমি সেটাকে আবার বেসিকটা এক্সপ্লেন করে দেবো এবং তারপরেই শর্টকাট মেথডটাকে এক্সপ্লেন করবো। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। যদি পুনম একই দামে 2টি ছাগল বিক্রি করার সময় একটি ছাগল 10% লাভ করে, অন্যটিতে তার 10% ক্ষতি হয়, তাহলে তার লাভ বা ক্ষতি কত হবে? একই দামে 2টি ছাগল বিক্রি করেছে, বিক্রয় মূল্যটা সেম। দেখো বেসিক থেকে কীভাবে, যদি 100 টাকা দাম হয় তাহলে 10% লাভে বিক্রি করলে কত হয়? 110। যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় 90 টাকা। কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্য সেম, একই দামে বিক্রি হয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা সেম করতে গেলে 9 দিয়ে গুণ করতে হবে, এখানেও 9 দিয়ে গুণ করতে হবে, এখানে 11 দিয়ে গুণ করতে হবে, এখানে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্রয় মূল্য হবে, যেটা লাভে বিক্রি করেছে সেটার ক্রয় মূল্য 900 টাকা, যেটা ক্ষতিতে বিক্রি করেছে সেটার ক্রয় মূল্য 1100 টাকা। যেটা লাভ হয়েছে সেটা বিক্রি হয়েছে 990 টাকায়, যেটা ক্ষতিতে বিক্রি হয়েছে সেটাও 990 টাকা। তাহলে টোটাল ক্রয় মূল্য, টোটাল কস্ট প্রাইস কত? 2000 টাকা। টোটাল সেলিং প্রাইস, টোটাল বিক্রয় মূল্য কত? 990, 990, 1980। তাহলে কি হয়েছে? ওভারঅল ক্ষতি হয়েছে। তাহলে লাভ বা ক্ষতি হয়নি, এটাও ভুল। লাভ হয়, ভুল। ক্ষতি হয়, এবার কত পার্সেন্ট ক্ষতি? 20 টাকা ক্ষতি হয়েছে, কার মধ্যে? 2000 টাকায়। তাহলে 20,000 1% ক্ষতি হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। এখানে একটা রিজনিং এর কোশ্চেন আছে। যদি অ্যাপলসকে BORJHP হিসেবে লেখা হয় তাহলে ব্যানানা কীভাবে লেখা হবে? দেখো প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে একটা করে নাম্বার অ্যাসোসিয়েটেড আছে, কারণ অ্যালফাবেটে 1 2 3 4 একটা ক্রোনোলজি মেনটেন করা হয়। তাহলে 1 2 করে আমরা করতে পারবো। এর জন্য 1, P 16, এটা তোমাদেরকে মোটামুটি মাথায় রাখতে হবে। ই জ্যোতি দিয়ে মনে রাখতে পারো, ই জ্যোতি 5 10 15 20 তো এর আর আশেপাশেগুলো তোমরা সেরকমভাবে মনে রাখবে। পি, তাহলে ও এর পরে ও পি, তাহলে 16 এর হলো 12, E5S 19, এটা হয়েছে 2, এটা হয়েছে 15, এটা হয়েছে আর 18, এটা হয়েছে 10, এটা হয়েছে 7, এটা হয়েছে 16, সরি 8। দেখো +1 +2 +3, সেম প্যাটার্ন ফলো হবে। তাহলে বি এর সাথে যদি +1 হয় তাহলে হবে সি, যদি এর সাথে -1 হয় তাহলে হবে জেড, এন এর সাথে যদি +2 হয় NOP CZP, দুটো অপশন আছে। নেক্সট এর সাথে যদি -2 হয় তাহলে ওয়াই CZPY, এই একটা আর করার দরকার নেই, এখান থেকেই করতে পারবো CZPY Q, এটা সঠিক। নেক্সট কোশ্চেন দেখি।
এই একটা আবার রিজনিংয়ের কোশ্চেন আছে, সিরিজ পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে। 2, 6, 12, 20, এটা +4, এটা +6, এটা +8, ইজি প্যাটার্ন +10। অপশন বি। নেক্সট কোশ্চেন, বেমানান সংখ্যাটি খুঁজে বের করো। এটা একটা রিজনিংয়ের কোশ্চেন। 24, 36, 72, 168। তা এখানে যেটা মনে হচ্ছে 36, এটা স্কোয়ার রুট সম্ভব, এটা 6 স্কোয়ার। বাকি আর কোনো সংখ্যা হলো কিন্তু 24 স্কোয়ার না, 72 স্কোয়ার না, 168ও কারো স্কোয়ার না, তাহলে 36 6 স্কোয়ার। তাহলে এটাকে অড ওয়ান আউট করতে পারি। শেষ। ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে যে ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেনগুলো এসেছিল সেটা সমস্তটাই তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। আশা করি তোমরা সব কোশ্চেনগুলো বুঝতে পেরেছো, উত্তরগুলো বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, হোয়াটসঅ্যাপে কোনো কোয়ারি থাকলে লিখতে পারো এবং কমেন্টেও লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি ম্যাথের বিভিন্ন চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা ভিডিও বানাই, সেগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।